মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ অর্চনা। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজ হয়ে গেল গিয়ে শুক্রবার, আর শুক্রবারের এখন বাজে ওই যে 6:20 মতো। তো আজ অনেক সকালেই উঠেছি, অনেক ভোরবেলা, মানে প্রায় 5টা বা 5টারও আগেই হবে। তো চোখ খুলেছে আর ধরপড়িয়ে উঠেছি। তো ধরপড়িয়ে ওঠার কারণটা একটাই, যে ছোট ছোট গ্যাস, একটাই গ্যাস, ওতেই রান্না করতে হবে সমস্ত, আর রান্না বান্না করে ডিউটি বেরোতে হবে। তো রান্নাবান্নার গোছগাছ অনেকটাই করে নিচ্ছি, আর আমার স্নান টানও কিন্তু কমপ্লিট, আমার নিজস্ব কাজকর্ম কমপ্লিট। আর এই যে এখানে অলরেডি ভাত ফুটে গেছে, ভাত ফুটে চাপা দিয়ে রেখে দিয়েছি, মানে এর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এতে ছোটো গ্যাসে সবজিপাতি বানিয়ে লাস্টে ভাতটা আরেকবার চাপিয়ে আরেকবার ফুটিয়ে নেবো, তাহলে ভাত কমপ্লিট। আর এই যে এখানে দুধ চাপিয়েছি, তো দুধটা দেখতেই পাচ্ছ কতটা দুধ জমা হয়েছে, দুদিনের দুধ জমা হয়ে গেছে। পরশু দিনও বাবু দুধ খায়নি, আর কালকেও তো দুধ খায়নি, মানে কালকেও দুধটা রয়ে গেছে আর পরশুরও রয়ে গেছে। আর কালকে আমি ভেবেছিলাম যে বিকেলবেলায় রাতেরবেলায় দুধ রুটি খাবো, কিন্তু যেহেতু ভাতও খাইনি, তো সেই জন্য আমি ভাতটা খেলাম, তো আর দুধ রুটি আমারও খাওয়া হলো না। তো দুধটা খাইনি, আমিও খাইনি, সেই জন্য দুধটা জমা হয়ে গেছে। তো এই দুধটা গরম করে নিচ্ছি, দুধটা গরম করে এখন বাবুকে দেবো। তারপরে এখন করবো চা, চা করে চা আবার আমি খাবো। তারপর আবার সবজিপাতি করবো, সবজিপাতি করে সব শেষে ভাতটা আরেকবার চাপিয়ে দিলে ব্যাস রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে নিয়ে দিনটা শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চা কিন্তু রেডি, আমি চা ঢেলে নিয়েছি, আর বাবুর ওই যে বাবুর দুধটাও গরম করে রেখেছি, তো ওকেও এখন দুধ দিয়ে দেবো। আর এই যে রাতের বেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তা এখন এই ছোলা আর আলু দিয়ে সবজি হবে। তো এই দেখো বন্ধুরা, চা নিয়ে বসে গেছি, আর চায়ের সাথে খাবো এই যে 2 পিস রুটি নিয়েছি। তো রাতে রুটি করেছিল বাবু, তো ও তো খায়নি, আর আমিও দুধের রুটি খাইনি, মানে দুধের রুটি খেলে তবুও 3টে মতো রুটি খেতে পারি। তো দুধে যেহেতু খাইনি, তো দুটোই রুটি খেয়েছিলাম, তো রুটি বেঁচে গেছে, এখনও আমি 2টো নিয়েছি, এখনও 3খানা রুটি রয়েছে। তো এটা থেকে গেলে তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য, আর আমি তো সবজি দিয়ে খুব একটা রুটি খেতে পারি না, তো ওই জন্য এখন চায়ের সাথে এই যে 2টো রুটি নিয়ে নিলাম। তো আজ বিস্কুট না খেয়ে চায়ের সাথে এটাই খাবো, চা রুটি খাবো। আর টিফিন তো এই যে অলরেডি সবজি এখানে চাপিয়ে দিয়েছি কুকারে, এখানে দিয়েছি ছোলা আর আলু, একটু জাস্ট 5 ফোড়ন দিয়েছি। তো এই ছোলা আলু সবজি হবে, আর কুকারে ছোলা আলু সবজিটা বেশ ভালোই হয়, মানে কুকারে খিচুড়ি, ছোলা আলু সবজি, তারপর সয়াবিন আলু সবজি, কিছু কিছু জিনিস কুকারে বেশ ভালো হয়, কচু আলুর সবজি, এগুলো কুকারে বেশ সুন্দর হয়ে যায়, সেদ্ধও হয়ে যায় জিনিসগুলো ভালোভাবে, আর সবজিটা কম টাইমে হয়েও যায়। তো ওই জন্য কুকারে চাপিয়ে দিলাম। তো এই জাস্ট একটু জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো আর নুন, হলুদ আর টমেটো, জাস্ট এটা দিয়েই করবো, একদম নর্মাল সবজি। তো সবজিটা এখন হতে থাক, এর মধ্যে দিয়ে দেবো এখন মশলাপাতি দিয়ে সবজিটা হতে থাক, তারপরতে আমি অন্যান্য কাজকর্ম গোছগাছ করে নেবো। এখানে আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট, এই যে গরম গরম ধোয়া ওঠা ভাত, আর সাথে এই যে ছোলা আলুর সবজি। আর দেখো কুকারে সবজি করলে সবজির কালারটাও কিন্তু দারুণ হয়, একদম লাল হয়েছে কালারটা, জাস্ট অসাম। তো এটাই হবে আজকে লাঞ্চের মেনু। রান্নাবান্না কমপ্লিট, এবার টিফিন ঢুকিয়ে আর সোয়েটারগুলো পরবো, পরে টোরে বেরোবো ডিউটি। তো চলো ডিউটি বেরোই, তোমাদের সাথে বিকেলে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে রয়েছি, এটা বাস স্টপ, আর এখানকার ভিউটা কিছুটা এরকম, দ্বারাও দেখাই তোমাদের ফ্রন্ট ক্যামেরা অন করে। এই দেখো, এটা হলো আমাদের প্ল্যান্টে যাওয়ার রাস্তা, আর এই যে এইখানটা হলো বাস স্টপ। এই যে রাস্তাটা কিছুটা এরকম, আর প্রচণ্ড সাউন্ড হচ্ছে কারণ গাড়ি টাড়ি প্রচণ্ড আসছে, সেই জন্য। এটা হলো রাস্তা, মানে বাস স্টপটা। তো এখানেই দাঁড়িয়ে রয়েছে এখন। তো একেই বলে লাইফ, আর একেই বলে স্ট্রাগল। তো যাই হোক, করারও কিছু নেই। তো আমি বাসে যাবো না, বাসে গেলে হয়তো এতক্ষণ চলেই যেতাম বাড়ি, কিন্তু একজন দাদার সাথে বাড়ি যাবো, তুমি আসতে একটু লেট করছেন, ফোন করেছিলেন যে ওনার 10 মিনিট লেট হবে আসতে, তুমি আসুন, তারপর ওনার সাথেই যাবো বাড়ি। তো চলো এখন বেরোই, তারপর পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই দাদার মোমোর দোকানের মোমো একদম ফেমাস। তো এই যে নিয়েছি প্লেট চিকেন মোমো, আর মোমোটা জাস্ট অসাধারণ বানায়, আর খিদেও পেয়েছে দারুণ। তো চলো খেয়ে দেখা যাক। ইভিনিং সবাইকে। তো দেখো ডিউটি থেকে চলে এসেছি, ডিউটি থেকে এসে স্নান টান করে এই যে লেপ কম্বল মুড়ি দিয়ে আর শুয়ে রয়েছি। তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি এরকম টাইমে শুয়ে রয়েছি কেন। আর আজ আমি অন্যান্য দিন শুয়ে থাকলেও বাবু কিন্তু কিচেনে থাকে, রান্না করে, কিন্তু আজকে কিন্তু বাবুও রান্নাবান্না করেনি, মানে বাবুরকেও রান্নাবান্না করতে হয়নি, কারণ তোমরা দেখতেই পেলে যে আমি আসার পথে মোমো খেয়ে এলাম,
আর বাবুর জন্য মোমো নিয়ে এসেছিলাম, তো ও মোমোটা খেয়েছে। এরপরে খাওয়ার পর আর কারোরই কিছু সেরকম কিছু খেতে ইচ্ছে নেই, মানে বাবুরও সেরকম ইচ্ছে নেই আর আমারও সেরকম খিদে খুব একটা নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু ছোটো গ্যাসে রান্না করছি, তো ছোটো গ্যাসটাও অল্পই একটু রয়েছে, খুব একটা বেশি গ্যাস নেই, তো ওইটাতে আবার সকালে রান্না করতে হবে। তো এবার এখন যদি রান্না করি আর যদি রান্না করতে করতে শেষ হয়ে যায়, তো এই ঠান্ডার মধ্যে আবার গ্যাস ভরাতে যাওয়া মানে বিশাল একটা হেডেকের কাজ। আর এখন ঠান্ডার মধ্যে আমার আবার বাড়িতে এসে আবার দ্বিতীয়বার করে গ্যাস ভরতে যেতেও ইচ্ছে হলো না, তো সেই জন্য আর গ্যাস ভরতেও যাইনি। আর ওই কারণ মানে এইসব কারণেই আর এখন আর কিছু রান্নাবান্নাও করিনি। আর যেহেতু সেরকমভাবে খিদেও নেই, তো সেই জন্য আর রান্নাবান্না করিনি, আর বাবুও কিছু খেতে চাইলো না। তো সেই জন্য এখন বিছানার মধ্যে এই যে লেপ কম্বল মুড়ি দিয়ে এখন শুয়ে রয়েছি, বেশ টিভি দেখছি। শীতের বিকেলটাকে আজ অনেক দিন পরে একটু ভালোভাবে এনজয় করছি, কারণ রান্নাবান্না নেই, কোনো চাপ নেই, কোনো হেডেক নেই। তবে রান্নাবান্না নয় মানে এটা নয় যে হ্যাঁ রাতেবেলায় কিছু খাবো না আমরা। রাতেবেলায় অবশ্যই খাওয়া দাওয়ার সরঞ্জাম রয়েছে, সেরকম গোছবাগ কিছু কিছু রয়েছে, করে রেখেছি। তো কী খাবো না খাবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এ দেখো এখন বাজে গিয়ে হচ্ছে 7:30 প্রায়। আজ অনেক দিন পরে এরকম মানে মা মেয়ে দুজনা রিলিফ করছি, একদম মানে পুরোপুরি রিলিফ যাকে বলা হয়, রান্না বান্না না থাকলে আর কি যেটা হয়। আর যা ঠান্ডা পড়েছে বন্ধুরা বাইরে, মানে জমকেশ ঠান্ডা। তোমাদের ওদিকে কোথায় কেমন ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমাদের এদিকে তো যা ঠান্ডা পড়েছে, মানে একবার বিছানায় ঢুকলে আর দ্বিতীয়বার মনে হচ্ছে না যে হ্যাঁ বিছানা থেকে মানে বেরিয়ে কোনো কাজ করি। মানে ইভেন টয়লেট বাথরুম পেলেও সেই বিছানা থেকে বেরিয়ে যেতে কষ্ট লাগছে, এমন হাড় কাঁপুনে ঠান্ডা পড়েছে। আর বুঝতেই পারছো সেই ডিউটি থেকে এসে যে স্নান করি, সেই জন্য ঠান্ডাটা আরও খুব বেশি লাগে। তো করারও কিছু নেই, কাজ তো করতেই হবে, যেটা যার কাজ সেটা তো করতেই হবে। তো আমার কাজ ডিউটি যাওয়া আসা, তো আমাকে তো সেটা করতেই হবে, করার কিছু অপশান নেই। তো আর এই বিছানার মধ্যে আজকে শুয়ে আজকে মানে মনে হচ্ছে ফার্স্ট টাইম এরকম রিলিফভাবে এতদিনের ঠান্ডাটায় আজকে মানে ঠান্ডার বিকেলটা সুন্দরভাবে এরকম রিলিফভাবে এনজয় করছি। তো এই যে এখন বিছানায় ঢুকে রয়েছি আর সামনে টিভিও চলছে, তো টিভিও দেখছি মামে এতে। আর আজ বাবুও পড়তে বসেনি, ও বললো যে না যেহেতু তুমিও আরাম করছো তো আজ আমিও আরাম করবো, আর বইপত্র নিয়ে বসেনি। অনেক করে বললাম কিন্তু আজ কিছুতেই বইপত্র নিয়ে বসলো না। তো চলো এবারে তোমাদের সাথে একবারে সেই ডিনারে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখন বিছানার থেকে নামলাম, আর লাগছে পুরো জমকে ঠান্ডা, একদম প্রচুর জোরসে ঠান্ডা লাগছে। এই দেখো দুধ অলরেডি চাপিয়েছি, এটা কালকের দুধটা রয়েছে। আর এই যে এখন এই দুধ এলো, এটাকে ওর মধ্যে মিলিয়ে দিয়ে এবার গরম করে নেব। প্রচুর জোরে ঠান্ডা লাগছে, প্রচুর জোরে কাঁপুনি লাগছে। এবার তোমরা হয়তো অনেকেই বলবে যে এত জোরে ঠান্ডা লাগছে তাহলে কেন শাল সোয়েটার। তো যেহেতু বিছানা থেকে নেমে এলাম আর এই দুধটা গরম করে আবারও একটু এখনই আবার বিছানাতেই চলে যাবো, সেজন্য শাল সোয়েটার গায়ে দিইনি। আর তোমরা তো এরকম আমার ভিডিওতে ন্যাচারালি দেখেছো, মানে আমি শাল সোয়েটার পরে খুব একটা কাজ করতে পারি না। তো এই জন্য এইটাই হচ্ছে কারণ যে শাল সোয়েটার বেশি আমি গায়ে দিই না। যতই ঠান্ডা লাগুক ঠান্ডা সহ্য করে নেবো, কিন্তু শাল সোয়েটার গায়ে দেবো না। হ্যাঁ ডিউটি যাওয়ার সময় অবশ্যই দিতে হয়, তখন যেহেতু বাইরে যাই সারাদিন ঠান্ডার মধ্যে থাকি, তো সেটা তো মানে বাধ্যবাধকতা, করার কিছু নেই। তো ডিউটি যাওয়ার সময় তো অবশ্যই শাল সোয়েটার গায়ে দিতেই হবে, তখন তো কিছু করারই নেই। তো আর এই যে দুধটা গরম করছি, দুধটা গরম করে নেবো। আর এই দেখো দেখাই তোমাদের, এই যে এখানে অল্প একটু ভাত রয়েছে আর অল্প একটু দিনের সবজি রয়েছে। তো দেখা যাক এগুলোর মধ্যেই দেখা যাক কী খাওয়া হয় না খাওয়া হয়, বাবু কী খায় আমি কী খাই। তো এখন কোনো কনফার্ম নেই যে কে কোন জিনিসটা খাবে। তো চলো আবার খাওয়ার সময় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কে কী খেলাম। তো এই দেখো বন্ধুরা রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আর আজকে ডিনারটা একদম একদম ইউনিক, মানে ডেলি একই রকম ভাত রুটি খেতে কার ভালো লাগে বলো। তো একরকম তো ডেলি খেতে ভালো লাগে না, তো সেই জন্য মাঝে মাঝে এরকম ইউনিক রেসিপিও খাওয়া দরকার আছে, আর খেতে ভালোও লাগে। আর যেহেতু আজ আলিস্যি লাগছিল, আর তোমাকে তো রিজনটা বললামই যে কেন আজ রান্না করিনি। অনেকগুলোই কারণ ছিল, খেতেও ইচ্ছে ছিল না, গ্যাসেরও একটু প্রবলেম ছিল, যে গ্যাসটাও কম রয়েছে, সকালে ওই গ্যাসে রান্না করতে হবে। এখন যদি রান্না করতাম তাহলে ঠান্ডার মধ্যে আমাকে সে নিয়ে গিয়ে আবার ভরাতে হতো,
কোনো তার তৃতীয় ব্যক্তি নেই যে তাকে দিয়ে আমি গ্যাসটা পাঠিয়ে তাকে দিয়ে গ্যাসটা ভরা করিয়ে নেবো। তো যেটুকু করতে হবে আমাকে নিজেকেই করতে হবে। আর যেহেতু শরীরটাও ভালো লাগছিলো না, একটু আলিশি লাগছিলো, সেই জন্য আর গেলাম না। তো সেটাও একটা কারণ। আর প্লাস দেখলাম যে দুধ টুধ রয়েছে, ওটা দিয়ে কিছু একটা দিয়ে খাওয়ালে হয়ে যেতে পারে। তো এসব অনেক কিছু ভেবেই আর রান্নাটা করিনি। তো এই শীতে মাঝে মাঝে এরকম কিন্তু ইউনিক জিনিস খেতে খুব ভালোই লাগে। তো এর মধ্যে রয়েছে চিড়ে, দুধ, আর সাথে সেদিন যে গুড়টা এনেছিলাম, ওটাকে মনে হয় পাটালি গুড়ই বলে বোধহয়। তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে যে ওটাকে কী গুড় বলে। তো যাই হোক, এরকম দুধ, চিড়ে আর গুড় আমার মতো কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, দুধটা একদম শুকিয়ে গেছে, এর মধ্যে আরেকটু দুধ নিতে হবে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আরেকটু দুধ নিই এর মধ্যে। তো এই দেখো, দুধটার মধ্যে একদম শুকিয়ে গেছিলো, তার একটু দুধ নিলাম। আর চিড়েটা মনে হচ্ছে বাবু অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছে, অনেকটা হয়ে গেছে। তো করার কিছু নেই, এটা খেয়েই নেবো, যেহেতু ভালোই লাগে আমার খেতে এগুলো। তো চলো এটা খেয়ে এরপর দেবো টেনে একটা ঘুম। আর আজকে শরীরটা যেহেতু একদম আলান্ত লাগছে, ভালো লাগছে না, আজকে ভিডিও এডিট করবো না, ভিডিও সে এডিট করবো কালকে সকালবেলায়। কালকে সকালে এডিট করে একবারে আপলোডে বসিয়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা।